ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউর ফতেহপুর গ্রাম থেকে ডিজিএফআই পরিচয়ে অপহরণ হওয়া সৌদি প্রবাসীর ছেলে রিফাতকে যৌথ বাহিনীর অভিযানে কসবা সীমান্ত এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। অভিযানে অভিযুক্ত চক্রের প্রধান রেজাউল করিম রেজা সহ ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সূত্রপাত ৭ এপ্রিল রাত ৩টার দিকে সৌদি প্রবাসী শহীদুল ইসলাম মালু মিয়ার বাড়িতে একটি হাইএক্স মাইক্রোবাসে করে ১০ থেকে ১২ জনের একটি দুর্বৃত্ত দল এসে দেয়াল টপকে দা ও হাতুড়ি দিয়ে মূল ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। নিজেদের ডিজিএফআই সদস্য পরিচয় দিয়ে তারা তল্লাশি শুরু করে এবং রিফাতকে জোরপূর্বক গাড়িতে তুলে নিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের পরিচয় জানতে চাইলে অপহরণকারীরা ডিজিএফআই পরিচয় দিয়ে পুলিশকে হুমকি দেয় এবং ফোনে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তার সাথেও কথা বলে। এতে পুলিশ তাৎক্ষণিকভাবে বিভ্রান্ত হয়, যদিও উপস্থিত পুলিশ সদস্যরা গাড়ির নম্বর ও ড্রাইভারের ফোন নম্বর সংরক্ষণ করে রাখেন। রাতে রিফাতের পরিবারের কাছে অপহরণকারীরা ফোন করে প্রথমে ৫০ লাখ টাকা এবং পরদিন সকালে ২ কোটি টাকা মুক্তিপণ দাবি করে। পরবর্তীতে ডিজিএফআই এর পক্ষ থেকে নিশ্চিত করা হয়, নবীনগরে তাদের কোনো অভিযান পরিচালিত হয়নি। এতে আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক হয়ে যায় এবং প্রযুক্তি ব্যবহার করে মঙ্গলবার বিকেলে কসবা রেললাইনের পাশে সীমান্ত সংলগ্ন এলাকা থেকে রিফাতকে উদ্ধার করে এবং প্রধান অপহরণকারী রেজাউল করিম রেজাকে গ্রেপ্তার করে। রিফাত জানান, তাকে একটি মাইক্রোবাসে বসিয়ে রাখা হয় এবং মুক্তির শর্তে চুক্তি মোতাবেক ১০ লাখ টাকা ২ ধাপে দেওয়া হয়। অপহরণকারীরা একটি অগ্রণী ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর দিয়ে বাকি টাকা পাঠাতে বলে। এই অ্যাকাউন্ট নম্বরের সূত্র ধরেই অভিযান চালিয়ে রিফাতকে উদ্ধার করা হয়। পুলিশ জানায়, কসবা থেকে আটক রেজা বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক লিডিং এয়ারক্রাফটম্যান ছিলেন। তিনি ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত কর্মরত ছিলেন এবং অপকর্মের দায়ে চাকরি হারান। তিনি নিজেই স্বীকার করেছেন, অপহরণে জড়িতদের মধ্যে কয়েকজন বর্তমানে ডিজিএফআই ও বিমান বাহিনীর কর্মরত সদস্য। এ ঘটনায় শহীদুল ইসলাম মালু মিয়া নবীনগর থানায় মোহাম্মদ কামাল মিয়া এবং আমু কালাম আজাদ, কামাল খন্দকার সহ আরও অজ্ঞাতনামা ১৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে। নবীনগর থানার সেকেন্ড অফিসার আব্দুল মুনাফ জানান, কসবা থেকে উদ্ধার ও আটকের পাশাপাশি খুলনা থেকে তথ্য প্রযুক্তির সহায়তায় আরও ৮ জনকে আটক করা হয়েছে, যাদের নবীনগর থানায় আনার প্রক্রিয়া চলছে। রিফাতের বাবা শহীদুল ইসলাম ও মা অপহরণকারীদের দ্রুত বিচার দাবি করেছেন। না, তারপরে আমি বলতেছি দোতলার থেকে, উপর থেকে, বারিন্দা থেকে, এই যে আপনারা আমার সাহায্য করেন না, আপনারা তো আইনের লোক, এরা খেয়ে আসছে আমাদের বাড়িতে, আপনারা দেখেন না, আমি তো মহিলা মানুষ, আমি কি করব? কিন্তু আমি উপর থেকে সিলাইতেছি, কিন্তু থানার লোক কেউ, পুলিশ আমাকে সাহায্য করে নাই। ঠিক আছে, হ্যাঁ, পুলিশের সামনে আমার ছেলেরে দইরা, পুলিশ পিছনে ৩ জন আর হেরা হইছে আপনার সামনে। না শুনেন, আমি বলতেছি, এরপরে ঘরে লুটপাট করছে, আমার স্টিল আমার ৩টা ভাঙছে, আমার ঘর থেকে স্বর্ণ গয়না নিছে, আমার ২৬ ভরি স্বর্ণ আছে, আমার নতুন ছেলের বউ আমার, এবার ২৬ ভরি স্বর্ণ, ২ লক্ষ টাকা ক্যাশ নগদ ছিল আমার স্টিল আমার ৩টা আলমারি থেকে ভাঙ্গা সব চুরমার করে নিয়ে আইছে। আমার ছেলের একটা আইফোন ছিল ২ লক্ষ টাকা, আমার ছেলের আইফোনটাও নিয়ে গেছে। সকালে আমার ছেলে যে সময় নাই, তারপর ওই সময় বলছে ৩ কোটি টাকা দিতে হবে। তারপর আমি বললাম, আমার ওয়াইফে বলছি যে আমার ছেলের হায়াত থেকে টাকা ছাড়া ইনশাল্লাহ আসবে। আমি কাউকে ১০ টাকা দেই নাই। পরে ৩ কোটি পরে আসছে ৬০ লক্ষ। পরে আমাকে ডিজিএফ এবং সেনাবাহিনীর এবং আপনার কিনা বিভিন্ন সংস্থা থেকে আমাকে অনেক হেল্প করছে।